তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। গরমে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নূর ইসলাম রকি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রকি, তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিনিয়া। খুলনায় তাপদাহ আসলে দিনের পর দিন বেড়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল ছিল খুলনা তাপদাহ 41.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা 25 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা খুলনার। আর এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গত 5 দিন কিন্তু খুলনায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ছিল, যার কারণে খুলনায় যারা শ্রম আইনজীবী মানুষ তারা কিন্তু খুবই কষ্টে দিন কাটাচ্ছে। নিম্ন আয় শ্রেণীর মানুষ তারা আসলে কাজ পাচ্ছে না। আর এই প্রচন্ড রোদের কারণে কিন্তু রাস্তাঘাটে লোক কম আসছে, যারা বের হচ্ছে তারা কিন্তু ছাতি বা টুপি ব্যবহার করছে, খুব বাধ্য হয়ে তারা বেরোচ্ছে। আমি আরো একটু জানিয়ে রাখি যে এই গরমে সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে আসলে শিশুরা এবং বৃদ্ধরা। তাদের কারণে হাসপাতালগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় জমেছে, বিশেষ করে ডায়রিয়া, আপনার জ্বর, সর্দি, কাশি, এইসব কারণে কিন্তু আসলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। তবে একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে এই তাপদাহের কারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু স্বেচ্ছাসেবী অনেক সংগঠন তারা চলে এসছে। আমরা খুলনার বিভিন্ন জায়গায় দেখেছি যে খুলনা ফুড ব্যাংক, স্থানীয় যুবলীগ, স্থানীয় কাউন্সিলররা এবং লোকাল যে সংসদ সদস্য আছে তাদের উদ্যোগে কিন্তু রাস্তার পাশে মোড়ে মোড়ে লেবুর শরবত, স্যালাইন সহ বিভিন্ন ধরনের পানীয় ফ্রি ভাবে আসলে বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে খুলনার খালিশপুরে যুবলীগ নেতা এবং সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর সাথে, যিনি কিনা স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে খুলনার যে খালিশপুর যে শ্রমজীবী এলাকা আছে ওই এলাকার মানুষকে ফ্রি শরবত বিতরণ করছে। আমি তাকে জানতে চাইবো যে আসলে কি উদ্যোগে, কেন করছেন, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ভাই। আসলে আপনারা জানেন যে প্রচন্ড একটা খরতাপ আমাদের অতিবাহিত করতে হচ্ছে, মানুষের খুবই কষ্ট হচ্ছে। আমাদের এই খুলনা 3-এর সংসদ সদস্য কামাল ভাই এবং আমাদের যুবলীগের প্রাণপ্রিয় নেতা শেখ সোহেল সাহেবের উদ্যোগে আমরা খুলনা 2 এবং 3-এর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা একটু মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে পানি শরবত এবং খাবার স্যালাইন বিতরণ করতেছি এবং আগামীকালকেও আমাদের ব্যাপক উদ্যোগ আছে। আমরা প্রায় 25টার মতো ট্যাংলরি নিয়ে সারা শহরে পানি, রোডে একটু পানি দিয়ে মানুষকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। লিনিয়া, আপনি যেমনটা শুনছিলেন যে তারা যে উদ্যোগটা নিয়েছে যে গরমের যে তাপদাহ এইটা থেকে খুলনাবাসীকে পরিত্রাণের জন্য ট্যাঙ্ক লরির মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে তারা পানি ছিটিয়ে একটু স্বস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু হাসপাতালগুলোতে আসলে সব থেকে খুব খারাপ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শিশু হাসপাতালগুলোতে আসলে সিট না পেয়ে খুব বিপাকে পড়েছে অভিভাবকরা, পাশাপাশি বৃদ্ধরাও। লিনিয়া, খুলনা থেকে এটা ছিল তাপমাত্রার সর্বশেষ সংবাদ। রকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকি।